নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমি শিউলি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো ভেজিটেবল চাউমিন। চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। বিট, গাজর, বাঁধাকপি আর পেঁয়াজ, যা সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছিলাম। আমি প্রথমে বিটটা আলাদা করে ভেজে নেবো, কারণ বিটটা যদি একসাথে সব সবজির সাথে ভাজি তাহলে সব সবজিগুলো লাল রং হয়ে যাবে। তাই আমি বিটটাকে আলাদা করে ভেজে নিলাম। এদিকে চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। উল্টিয়ে দিলাম। চাউমিনটা ভেতরের দিকটা সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য উপরের দিকটা উল্টিয়ে দিলাম যাতে পুরোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। বাটিটা একটু ছোটো ছিল তাই। তারপর চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা ছড়িয়ে নেবো। এদিকে আমার বিটটাও ভাজা হয়ে গেছে, আমি বিটটা উঠিয়ে রেখে নেবো। এখন বিটটা উঠিয়ে রেখে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর বাঁধাকপি। তারপর ওটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। থেকে চাউমিনটা আমি ছেঁকে নিচ্ছি, অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। তারপর ওটাতে ঠান্ডা জল দিয়ে ভালো করে 2-3 বার আমি ধুয়ে নেব, যাতে চাউমিনটা ঠান্ডা হয়ে যায় আর একটার সাথে একটা লেগে না যায় বা জমাট বেঁধে না যায়। 2-3 বার ধুয়ে নেওয়ার পর আমি ওর থেকে একটু রিফাইন্ড তেল ছড়িয়ে দিয়েছিলাম, যাতে সব চাউমিনগুলো আলাদা আলাদা থাকে, একসাথে চিপকে না যায়। তার জন্য তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর একটাও চাউমিন আরেকটার সাথে লেগে যাবে না, দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। দেখো আমি এদিকে গাজর আর বাঁধাকপিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য বাসনের মধ্যে উঠিয়ে রেখে নেব। আর অন্য কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা। পেঁয়াজটা একটু নরম হয়ে যাক, ভাজা হয়ে যাক। শুধু পেঁয়াজ দিয়ে করলেও এটা অনেক টেস্টি হয়। তোমরা ইচ্ছে করলে যারা ডিম খাও ডিমও দিতে পারো। আমি প্রথমে নিরামিষ করে একটু গপুকে দিয়ে নিয়েছিলাম, তারপর বাকি চাউমিনটাতে আমি পেঁয়াজ দিয়েছিলাম। আর শুধু ভেজিটেবলস দিয়েও করতে পারো, আবার শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো, যার যেমন ইচ্ছা সেভাবে করতে পারো। দেখো আমার পেঁয়াজটা ভালো একটু নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। তারপর আমি দিয়ে দিলাম ওর মধ্যে সয়া সস আর চিলি সস। আমি ভিনিগার ইউজ করিনি, তোমরা চাইলে ভিনিগার ইউজ করতে পারো। আমি ভিনিগার চাউমিনে কোনো দিনই ইউজ করি না, তবে অনেকেই দেখেছি ইউজ করতে, কিন্তু আমি ইউজ করি না। তোমরা যারা ইউজ করো তারা অবশ্যই ভিনিগার দিতে পারো। এখন আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা উপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে সব সবজিগুলো, পেঁয়াজগুলো আর চাউমিনটা একসাথে মিশিয়ে নেবো। সয়া সস, চিলি সস সব একসাথে মিশিয়ে নেবো। আমি টমেটো সসটা দিইনি, কারণ টমেটো সস আমার মেয়ে খেতে চায় না। টমেটো সসটার মধ্যে পেঁয়াজ দেওয়া ছিল, যার জন্য আমি গপুকেও দিইনি। তোমরা টমেটো সসটাও একসাথে মিশিয়ে ভাজতে পারো। আমার বাড়িতে যার টমেটো সস খাওয়ার ইচ্ছা হয় আমি উপর থেকে দিয়ে দিই। আমি টমেটো সসটা দিয়ে ভাজি না। এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন।